আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ডিজিআইসি ইন্স্যুরেন্স, এটা যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 25 টাকা 80 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো উল্লেখযোগ্য দিক হচ্ছে যে গত ট্রেডিং ডেতে একটা প্রাইস গ্যাপ তৈরি করেছে। সাধারণত প্রাইস গ্যাপগুলা বুলিশ ট্রেন্ডই তৈরি হয়ে থাকে, সেই জন্য এটাকে নির্বাচিত করেছি। এটা ইট কুড বি হতে পারে, ওয়েব 3ও হতে পারে, সেই জন্যই নেওয়া। এবং ওয়েব 3 হইলে দেখা যাবে যে এটা প্রায় 30 টাকার মতো, 28 টাকা 50 পয়সা অথবা 30 টাকার মতো, 30 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো ওয়েব 3তে এর বেশি হতে পারে টোটাল ট্রেন্ডে। এখন এই গ্যাপের প্রেক্ষিতে, এর পার্সপেক্টিভে আমরা একটা গ্যাপ ফিলিং, গ্যাপ রেজিস্ট্যান্স পাই, যেটা অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা লেভেলে আছে, 30 টাকা 10 পয়সা। এই 30 টাকা 10 পয়সা একটা ভালো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করলে আরো হায়ার প্রাইস টার্গেটও অ্যাচিভ করতে পারে, আর এটা অতিক্রম না করতে পারলে এখান থেকেই ট্রেনটা শেষ হতে পারে। সামটাইমস এটা খুব রুলস না, আমরা ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় এই গ্যাপের সেন্টার পয়েন্টটাকেই ট্রেন্ডের মধ্যবর্তী অংশ বিবেচনা করতে পারি ট্রেডিং পার্সপেক্টিভে ইনিশিয়ালি। সেই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 32 টাকা। এখানে একটা হাই দেখা যায়, এটা 11ই আগস্ট 2024-এ। এটা একটা টার্গেট হইতে পারে এবং এটা একটা রেজিস্ট্যান্স। তো অথবা এটার মাল্টিপলও হইতে পারে, এটার মাল্টিপল 200%, 38 টাকাও হইতে পারে। তো সবকিছু বিবেচনায় আনা যাবে। এই জোনটা তাহলে এই জোনটা হলো 30 টাকা 10 পয়সা থেকে 31 টাকা 30 পয়সা। এইটাই হচ্ছে গিয়ে একটা শক্তিশালী জোন। এই জোনটাকে ব্রেকআউট করতে পারলে আমরা যেটা বলেছি যে ফিবোনাসি মাল্টিপল গুণিতক প্রাইস অবজেক্টিভ রাখা যাবে। ইনিশিয়ালি 31 টাকা 30 পয়সা, তার গুণিতক 200% হলে পরে 38 টাকা হয়, 161.8% গুণিতক হলে 35 টাকা 40 পয়সা হয়, ইত্যাদি। ইভেন খুব বেশি বুলিশ হয়ে গেলে একটু সময় ধরে নিলে এই লেভেল, এটা হচ্ছে পরিসীমা, মানে একেবারে সর্বোচ্চ লেভেলও
হতে পারে। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 45 টাকা। এই সমস্ত জায়গায়ও চলে যেতে পারে। তো এটা অনেক দূরের, অনেক পরবর্তীতে আমরা আলোচনা করতে পারবো। তো আপাতত ট্রেডিং পার্সপেক্টিভে আমাদের যে বিষয়গুলো আছে সামনে, সেগুলো হলো যে এই 30 টাকা 10 পয়সা থেকে 31 টাকা 30 পয়সা এই জোনটাকে একটু করতে হবে, নজরদারির আওতায় আনতে হবে আমরা ট্রেড করলে। আর আমরা বলছি যে এটা বুলিশ ট্রেন্ড আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম লোয়ার লো করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 21 টাকা 20 পয়সা এখানে একটা লো আছে। সুতরাং এই 21 টাকা 20 পয়সার নিচে আসলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের স্টপ লস। সুতরাং এই সমস্ত লেভেলের নিচে আমরা প্রত্যাশা করি না। যদি কখনো এই অপ্রত্যাশিত লেভেলের নিচে চলে আসে, সেটাই হবে স্টপ লস। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।